যারা ইংরাজিতে একদমই কাঁচা বা ইংরাজি কিছু পারো না, তারাও কিভাবে একটা ইংরেজিতে ভালো রেজাল্ট করবে সেটাই আমি আজকে তোমাদের বলবো। বিশেষ করে 11-12 বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা সায়েন্স পড়ার এত প্রেশার থাকে, ইংরাজি বাংলা অতটা ভালো করে পড়তে পারে না, তো তাদের ওই জিনিসগুলো একটু কাঁচা হয়ে যায়। বাট কাঁচা হলেও কিন্তু নাম্বারটা তো আমাকে ক্যারি করে রাখতে হবে। আমি সায়েন্সই পড়বো, আমি ইংরেজিতে অনার্স পড়ছি না, বাট আমার নাম্বারটা তো মোট নাম্বারে আমার ক্যারি করতে হবে। সেইটা আমি কিভাবে পড়বো এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে এবং নাম্বার আমায় তুলে রাখতে হবে। তো আমার একজন স্টুডেন্ট ছিল, আমি বলার আগে বলবো সেই স্টুডেন্টটার থেকে আমি জেনেছি যে কিনা ইংরেজিতে একদমই ডাব্বা ছিল। ও একটা লাইন লিখতে দিলেও ইংরেজিতে লিখতে পারবে না। তো সেই স্টুডেন্টটা, এটা আমি অনেক বছর আগের কথা বলছি, 2018-19 এরকম কিছু একটা ব্যাচের ছিল আমার স্টুডেন্ট। তো সেই স্টুডেন্টটা হচ্ছে ইংরাজিতে 87-এর ওপর পেয়েছে, 87-88 কিছু একটা পেয়েছিল। তো যখন ওরা রেজাল্ট দেখাতে এসেছিল তখন ওই যে রেজাল্টের মধ্যে ওই ইংরেজিতে 87 এরকম নাম্বার পেয়েছিল। তো বাকি যে বন্ধু বান্ধবরা বলছে ও তো ইংরেজি এক লাইন লিখতে পারবে না, তুই কিভাবে এই নাম্বারটা পেলি, নিশ্চয়ই দেখে পেয়েছিস। বলছে আমি কিছু দেখে পাইনি, ওর সামনে যে বসেছে পিছনে হচ্ছে সে হচ্ছে কম নাম্বার পেয়েছে, বাট ও তাও কিভাবে এই নাম্বারটা পেল। হলো, দেখো ও কিভাবে পড়েছিল সেই স্ট্র্যাটেজিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখছো, ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। আমি আমার পরিচয়টা একটু দেবো, যেহেতু এটা ইউটিউবে রয়েছে। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছি। এছাড়াও সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ে থাকে অনলাইন মাধ্যমেই। 2013 সাল থেকে আমি এই প্রাইভেট টিউশনই পড়াই। বর্তমানে যেহেতু অনলাইন ব্যবস্থা, অনলাইনে পড়ছে এবং প্রত্যেক বছর কিন্তু 98%, 99%, 100-তে 100 এই রেজাল্ট নিয়ে পাশ করে। গত বছর একজন স্টুডেন্ট যে তার নিজের স্কুলে অঙ্কতে এবং বায়োলজিতে হাইস্ট পেয়েছে, বায়োলজি কিছু পড়া হয়নি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, শেষ মুহূর্তে ভর্তি হয়ে সবকিছু শেষে আছে। তোমাদের যদি ভালো করে পড়া না হয়ে থাকে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, তোমরাও কিন্তু কোর্সে অ্যাডমিশন নিতে পারো। তোমরা হয়তো কোথাও পড়েছো, ভালো করে পড়াশোনা হয়নি, কিছু রেডি হয়নি, ভালো প্রিপারেশন হয়নি, খুব খারাপ অবস্থা, তোমাদের কাছে কিন্তু এখনো সেই সুযোগটা আছে, এখনো অনেক সময় আছে। তুমি আরামসে পড়ে 35-এ 35 বা ফুল মার্কস তুমি কিন্তু নিয়ে আসতে পারো। সেসব আমি শেষে বলে দিচ্ছি, যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নেওয়ার আছে তুমি অ্যাডমিশন নিতে পারো। যারা আজকে ফার্স্ট টাইম দেখছো, আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে জানা নেই, আমাদের স্টুডেন্টদের কেমন কি রেজাল্ট হয়, ডেসক্রিপশনে যাবে, আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে দেখে আসবে প্রতি বছর কি রেজাল্ট আছে। বা যদি তোমার মনে হয় তোমার প্রিপারেশন ভালো হয়নি, বাট এখনো শেষ মুহূর্তে পড়ে তুমি ওই রেজাল্টটা আনতে চাইছো, দেন তুমি অ্যাডমিশন হতে পারো। তো সেই স্টুডেন্টটা যেটা করেছিল সেটা হচ্ছে যে কোনো গল্প, কবিতার যে সার সংক্ষেপটা থাকে ওইটাকে ও লিখে লিখে প্র্যাকটিস করেছিল। বানান কি, ওর মানে কি, কিছুই কিন্তু ও বুঝে ভাবে করেনি, জাস্ট লিখে লিখে লাস্ট মোমেন্টে প্র্যাকটিস করেছিল। কয়েকটা গল্পের ধরে ধরে সারাংশগুলোও প্র্যাকটিস করেছিল। তুমি যতটুকু পারছো এইভাবে প্র্যাকটিস করো, কয়েকটা গল্পের সারাংশগুলো প্র্যাকটিস করো। যদি তোমার কাছে সঠিক টিচার বা গাইডেন্স এগুলো না থাকে বা একদমই তুমি জিরো হও, কিছু গল্পের সারাংশগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। ওই টাইপসের যে কোশ্চেনগুলো তোমাকে এক্সামে দেবে, তুমি কিন্তু কি লাইন আছে দেখে বুঝতে পারবে, সেগুলো দেখে তুমি ওই টাইপসের তুমি কিন্তু যদি লিখে আসো, যে মুখস্থ করলে লিখে লিখে প্র্যাকটিস করলে তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, টিচার তো দেখে বুঝবে না এ কিছু জানে না, এ ডাব্বা, ইংলিশে একদমই কাঁচা। টিচার দেখবে যে একে জিজ্ঞেস করেছে যে কোশ্চেনটা একদম পার্মানেন্ট লেগেনি, বাট কিছু কিছু লিখেছে ঠিকঠাক, তো নাম্বার দিয়ে দেবে। এইভাবে তুমি কিন্তু গদ্য পদ্যগুলো করবে। ঠিক আছে, যারা ইংরেজিটা ভালো লিখতে পারো না, ঠিক আছে, একটা সাবজেক্ট ভালো লিখতে পারো না মানে তুমি একদম মানে একবারে মানে নিচু স্তরের স্টুডেন্ট, এটা একদমই নয়। ওটা পারো না, ঠিক আছে, আস্তে আস্তে ওটা হয়ে যাবে, বাট এই মোমেন্টটা নাম্বার গেইন করতে হবে। ক্লিয়ার? এটা মাথায় ঢুকিয়ে রাখো, নাম্বারটা আমায় কি প্রসেসে গেইন করতে হবে। নেক্সট যে বিষয়টা আছে একদম সিলেক্টিভ, যে তোমাদের রচনাগুলো আছে, রচনা দেয় তোমাদের যেগুলো, যা রাইটিং যা যা দেয় সেগুলো তোমরা জানো। আমি তো ইংরেজির টিচার নই, আমি বায়োলজির টিচার, সায়েন্সের টিচার, বায়োলজি, নিউট্রিশনের টিচার, লাইফ সায়েন্সের টিচার। তো সেখানে আমার পক্ষে তো বলা সম্ভব না তোমাদের ইংরেজিতে কি ইম্পর্টেন্ট, ওগুলো ইউটিউবাররা পারে, ওগুলো আমরা টিচাররা পারি না। আমরা যেই সাবজেক্ট পড়াই সেটাই আমরা সঠিকভাবে গাইডেন্স দিতে পারি, আমি আইডিয়াটা জাস্ট দিচ্ছি। তো তোমরা জানো নিশ্চয়ই, তোমরা যেখানে যেখানে পড়েছো কী কী রাইটিংগুলো ইম্পর্টেন্ট, ওগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? যে গ্রামারগুলো আছে, কী কী টাইপস অফ তোমাদের গ্রামার আছে,
কি টাইপসের গ্রামার আছে সব যদি করতে না পারো, কিছু কিছু গ্রামারের টাইপস তুমি একটুখানি কিভাবে হচ্ছে ইউটিউব দিয়ে একটু দেখে নিতে পারো, ঠিক আছে? যেগুলো ধরো তোমাদের টেন্স, যদি টেন্স থাকে তা ওইগুলো একটু শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নাও, কয়েকটা টাইপ, সব তো করতে পারবে না, যেটুকু তোমার হাতে সময় আছে সেই অনুযায়ী কয়েকটা টাইপস একটুখানি দেখে নাও, ওই টাইপসের কোয়েশ্চেন আসলে কিন্তু তুমি করতে পারবে তাহলে এই সব জিনিসগুলো। আর রাত্রিবেলা মোটামুটি এখন যা করার করো, রাত্রিবেলা তোমাদের হচ্ছে লাস্ট 1 ঘন্টা, রাত্রিবেলা লাস্ট 1 ঘন্টা ঘুমাতে যাওয়ার আগে মোটামুটি 10টায় তো এখন শুয়ে পড়ার কথা তোমাদের, কারণ সকালে উঠতে হচ্ছে, সকালে উঠে দেখতে হচ্ছে, মোটামুটি 9টা থেকে 10টা এই টাইমটায় সারা মানে খুন যা পড়েছো ইংরাজির রাতের দিকে সেটাকে তোমরা রিভিশন করবে। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই ক্লাসগুলি করে এবং প্রত্যেক বছরে কিন্তু একদম 99% 100% রেজাল্ট নিয়ে পাশ করে। দেখো অনলাইন ক্লাস প্রচুর আছে, কিন্তু এইরকমভাবে লাইভ ক্লাস, তার খাতা চেকিং, 100% সাজেশন, ডাউট ক্লিয়ার ক্লাস, তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়ো সেও মনে হয় তোমাকে এতটা গাইড করবে না, যেটা আমাদের স্টুডেন্টদের থেকেই শুনে নাও ওরা কী রেজাল্ট করেছে, ওদের কী অভিজ্ঞতা। আমাদের কিন্তু 3rd সেমিস্টারের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের 3rd ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হয়ে গেছে, কারণ ওটা এমসিকিউ বেস। শুনে নাও আমাদের স্টুডেন্টরা কি বলছে। আপনার সাবজেক্টে আমার বেশি মার্কস এসেছে, মানে সায়েন্সের ক্ষেত্রে। বাহ, তোটা বই পড়িনি, আপনার নোটস গুলো দেখেই বেশি পড়েছি, এবং আপনি যেই পরীক্ষাগুলো দিতেন এমসিকিউ ওগুলোকে সলভ করেছিলাম। আমি আগেও মানে অনলাইন ক্লাসে মানে অন্য ক্লাসে পড়েছিলাম, বাট মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি। মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি, মানে এরকম অনলাইন ক্লাস আমি তো প্রথমবার দেখছি। 34 হয়েছে, সেই মাধ্যমিকে তুমি পেয়েছিলে হচ্ছে 72, তখন একটা মেসেজ পাঠিয়েছিল যে 8 দিন আগে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে আমি 72 পেয়েছিলাম। তো অনেকে ওটা দেখেছিলাম, ওখানে কমেন্ট করেছিল, হাসাহাসি করেছিল, এটা অবাস্তব, এরকম হয় না, ঠিক আছে? তাই না, ওটা কমেন্ট করেছিল, আমি রেখে দিয়েছিলাম। তো সেইখানে আজকে সেই 72 থেকে আজকে হচ্ছে জার্নি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 34, অনেকে কিন্তু ম্যাক্সিমাম মানে 15-16 এরকম পেয়েছে। তো 34টা যে এতটা যে জার্নি, কি বলবে সেই জার্নি সম্পর্কে? ম্যাম আপনার জন্যই হয়েছে, আপনি মানে কঠোর পরিশ্রম, মানে আমার থেকেও আপনি বেশি খেটেছেন, মানে প্রতি সব সময় মানে একটা দিনও মানে ক্লাস মানে আপনি বন্ধ করেননি, হোমওয়ার্কগুলো আর কি সবসময় আপনি প্রতিদিনের একদম চেকিং করেছেন, যদি একটু রাতও হয়ে যায় একদম। ম্যাম প্রথমত কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না, আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও ডাউট থাকে, তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন, সব কোনো ডাউটই থাকেনি, আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। তো আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন সেটা সত্যি দুর্দান্ত। আপনি অনলাইনে এমন ভাবে পড়ান, আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না। অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না, তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান, ওরকম ভাবে বাংলার কোনো আর প্ল্যাটফর্ম আছে কিনা তা আমার জানা। হ্যাঁ তো অনলাইনে পড়ছো, 11 থেকে পড়ছো তো নাকি তুমি? হ্যাঁ 2nd সেমিস্টার থেকে পড়ছো? হ্যাঁ, আমি যখন ক্লাস 11-এ প্রথম সায়েন্স নিয়ে তখন বুঝতেও পারছিলাম যে কোথায় পড়বো না পড়বো, বুঝতে পারছিলাম না। তারপরে এখান আমার বাড়ির এখানেই একটা জায়গায় অফলাইন ব্যাচে ভর্তি হয়েছিলাম। তো সেখানে উনিও বায়োলজির টিচার, তো উনি বাড়িতে টিউশন পড়ান, ওনার কাছে ভর্তি হয়েছি। তো উনি বই দেখে না শুধু রিডিং পড়াতেন, মানে তেমন করে বোঝাতেন না। তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি, তারপর আপনার এখানে ভর্তি হলাম, তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে, খুবই ভালো। আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন, সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়। সব থেকে বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছেন, আর আমাদের ভুল হলে সেগুলো সলভও করিয়েছেন। এই যে লাইন বাই লাইন আপনি বুঝিয়ে দেখাটা অনেকটাই উপকার করে, আর আপনার মানে আপনি যেগুলো বুঝিয়ে দেন ওটা অনেক সহজ। আপনি যেগুলো পড়েছিলেন সেগুলোই করে গেছি, যে একটা ভয় ছিল যে কেমন কোশ্চেন হবে, তো দেখছি আপনার সব কোশ্চেন যেন সব ডিটো একদম, মানে সব কোশ্চেনই প্রায় কমন। তোমরা যদি চাও তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে, ঠিক আছে? প্রত্যেকটা বছর 98, 97, 98 প্রত্যেক বছর, যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখলেই বুঝে যাবে যে আমাদের এখানে কেমন পড়ানো হয়, ঠিক আছে? এবং এই বছর গত বছরের যে 3rd সেম আছে তারা কি রেজাল্ট করেছে, ক্লিয়ার? তোমাদের কিভাবে ক্লাসটা হবে
দেখো, লাইভ ক্লাস ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে, তারা রেকর্ড ক্লাস পেয়ে যাবে। আর সাজেশন 100% কমন, অল্প কিছু কোশ্চেন অ্যান্সার। লেখার পর প্রত্যেক দিন HW চেক এবং লাইভে মক টেস্ট, লাইভেই খাতা চেক। 24 ঘন্টা যা ডাউট আছে তুমি জিজ্ঞেস করতে পারবে ক্লাসে অ্যাডমিশনের পরে, ঠিক আছে? এবার যখন তুমি এত লেটে ভর্তি হচ্ছ, তো এত লেটে ভর্তি হলে তোমার ক্লাস কীভাবে হবে? ঠিক আছে, তুমি ক্লাস পেয়ে যাচ্ছ, সাথে একদম সাজেস্টিভ অল্প কিছু কোশ্চেন অ্যান্সার। তোমার অসুবিধা হলে তুমি ক্লাস দেখতে পারবে, তাহলে তুমি কোশ্চেন অ্যান্সার থেকে তুমি আরামসে তুমি লিখতে পারবে, এবং মক টেস্ট তুমি দিয়ে দিলে এবং লেখার পর খাতা তুমি চেক করিয়ে নেবে। এইভাবে ক্লাসগুলো হচ্ছে, ঠিক আছে? বায়োলজি, EVS, নিউট্রিশন তিনটেরই রয়েছে। দেখো 3500 ছিল যেটা নর্মালি, এখন 1750 ছিল, বাট ডিসকাউন্ট অফারে এখন এই কোর্সটা হচ্ছে তোমাদের মাত্র 1350, ঠিক আছে? মাত্র 1350। এবার সামনের মাস থেকেই আমাদের থার্ড সেমিস্টার শুরু হয়ে যাবে। থার্ড সেমিস্টারের সাথে সেকেন্ড সেম পুরো ফ্রি, কোনো পয়সা কিছু দিতে হচ্ছে না যারা থার্ড সেম নেবে। দেখো থার্ড সেম হচ্ছে ভর্তি 200, ঠিক আছে, প্লাস তোমাদের মান্থলি বেতন হচ্ছে 450 করে। দেখো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তো এক্সাম, মানে হচ্ছে 7 মাস, অর্থাৎ টোটাল থার্ড সেম হচ্ছে 3350। বাট ডিসকাউন্ট অফার রয়েছে, ঠিক আছে? এটা কিছু লাগছে না, তুমি এখানে 2 মাসের বেতন ফ্রি পেয়ে যাচ্ছ, মানে 3350 মাইনাস হচ্ছে তোমার 900, ঠিক আছে? মাত্র এখানে 2450 এখন নিলে। এই যে থার্ড সেম, এটা থার্ড সেম হচ্ছে 2450, এই থার্ড সেমের সাথে সেকেন্ড সেমটা পুরো ফ্রি। দেখো কতটা ডিসকাউন্ট হয়েছে। থার্ড সেম তো তুমি পড়বেই, থার্ড সেম তো আসছে, তুমি পড়বেই। সেই থার্ড সেমের সাথে থার্ড সেম যারা নিচ্ছ, সেকেন্ড সেমে কোনো টাকা পয়সা লাগছে না, তুমি এমনিতেই সবটা ফ্রিতে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো এটা এখন অফার রয়েছে, তোমরা চাইলেই অ্যাডমিশন নিতে পারো। এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবে। দেখে নাও আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ কী আছে, যদি তোমার মনে হয় তুমিও এই রেজাল্টই করতে চাও। যেখানেই পড়ো, যদি তুমি কোনো ভালো জায়গায় পড়ছো, তোমার খাতা চেক করছে, তোমার নোট সাজেশন রেডি করে দিচ্ছে, তাহলে তুমি একদম ঠিকঠাক জায়গায় আছো, তাহলে কিন্তু এখানে আসার কোনো দরকার নেই, ঠিক আছে? বাট যদি তোমার ঠিকঠাক না থাকে, তুমি অ্যাডমিশন হতে পারো। ওই যে বললাম, থার্ড সেমের সাথে সেকেন্ড সেম পুরো ফ্রি হলো। থার্ড সেম তো পুরো উচ্চ মাধ্যমিকের, আর সেকেন্ড সেমে যে নাম্বার তুমি পাচ্ছ, ক্লাস 11-এ যে নাম্বার তুমি পাচ্ছ, ওটাই কিন্তু 12-এর প্র্যাকটিক্যালের নাম্বারের ক্ষেত্রে এফেক্ট পড়বে। 30 নাম্বারটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, ম্যাথে 20 রয়েছে, ঠিক আছে? ডিসকাউন্ট অফার রয়েছে, যাদের মনে হচ্ছে তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। দেখো বর্তমান যুগে অনলাইন ক্লাস প্রচুর রয়েছে, চারিপাশে প্রচুর অনলাইন ক্লাস রয়েছে, কিন্তু তোমাকে ক্লাস বুঝিয়ে দেওয়ার পরে তোমাকে খাতায় কোশ্চেন আনসার রেডি করে দেওয়া, সাজেশন ভিত্তিক 100% কমন, সেই খাতা চেকিং, ঠিক আছে, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, তোমার মক টেস্টের সাথে সাথে খাতা চেকিং, এইরকম অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না, যেটা আমাদের স্টুডেন্টের মুখেই শুনে নাও। অসংখ্য স্টুডেন্ট রয়েছে, তো সব তো এখানে দেওয়া সম্ভব না। ডেসক্রিপশনে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে শুনে নেবে। এটা প্রপার ক্লাস, যেখানে তুমি 98-99% শূন্য থেকে শুরু করা স্টুডেন্টও পেতে পারে, ঠিক আছে? ভালো করে পড়লে সবাই পেতে পারে। সঠিক গাইডেন্স এবং নিজের পড়াশোনা, এই দুটো জিনিস হচ্ছে দরকার। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে প্রত্যেক বছর, এই রেজাল্ট নিয়েই আমাদের ছেলেমেয়েরা পাশ করে। যদি তুমিও চাও এই রেজাল্টও তুমি করতে, তাহলে অ্যাডমিশন হতে পারো। আমি তো বলেই দিলাম যে এখন ডিসকাউন্ট অফার আছে, তোমরা যদি থার্ড সেম নিচ্ছ, সেকেন্ড সেমটা তো পুরো ফ্রি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? পুরো ফ্রি পেয়ে যাচ্ছ। নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নিও, এবং ডেসক্রিপশন থেকেও দেখে এসো আমাদের প্রত্যেক বছরের স্টুডেন্টদের কী রেজাল্ট রিপ্লাই রয়েছে, কি তারা বলছে। অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের কোনো মিল পাবে না। একটা বাড়িতে টিচার রেখে পড়লে যে গাইডেন্স তুমি পাবে, সেম গাইডেন্স তুমি পেয়ে যাবে আমাদের এখানে থেকে। শুনে কিন্তু 90 মানে 90 এর অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক।
ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে এরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর শোভন কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 90 না ভর্তি হতাম এত হতো না, তো আমি এমনি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইভে হচ্ছে একটা মেয়ের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করে দিয়েছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন, বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সেন্স। আগামী দিনে আরো ভালো করে করবো। আচ্ছা 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? যে হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে, কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। যেভাবে পড়ান আশা, যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। তোমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা শুনলে যারা আমাদের কাছে ক্লাস করেছে বা এখনো ক্লাস করছে। তো তোমরাও যদি চাও যে এইরকমই ভালো রেজাল্ট করবে, তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে তোমার রেজাল্টটাকে বদলে ফেলার। এবার